এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দুজকবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন, আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না, চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই, জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন, দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ঈমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ঈমানদার দাবি করি, এখন কিন্তু নামে ঈমানদার, ঈমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর, ঈমানদার বান্দার কাজগুলো কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বান্দার কাজগুলো বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান, তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন, আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে? ঈমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঈমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ঈমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন, আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। বলে, হুজুর, আল্লাহর প্রতি ঈমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ঈমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর, আমরা তো হুজুরদের অনুসরণ করে, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করে। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের দল, ও নবীর উম্মতের দল,
এবার আল্লাহর কথা পাইলেন। 2 নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে। যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নেবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নেবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সৎ কাজ দেখে বিশ্বাসটা অন্তরে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেঠি? আমাদের 2 কাজে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন কয়জন ফেরেশতা? ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলোর হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলোর হিসাব ফেরেশতা লিখে দিবেন। উনি বলছেন নিশ্চয়ই রাখবে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে হুজুর ওইটা তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই দিয়ে আনতে লাগছে। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনাদের কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আমরা আস্তে কথা বলি, তাসির হবে? আমাদের 2 কান্দে 2জন ফেরেশতা আছে না নাই? আল্লাহরে বইছে কত আস্তে মাতিনি মানুষ। আমি তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের 2 কান্দে 2জন ফেরেশতা আছে না নাই? এই 2জন ফেরেশতা আমাদের ভালো মন্দের খবর লেখে কি লেখে না? আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চকণ্ঠে জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন। মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার হইল ওয়া কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ওই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হাফেজ এখানে আছে না নাই? কোরআন হাফেজ আছে কিনা? কেন হাফেজ সাহেব আছেন কে কে? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, ওই হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে। যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরাবে। জন্য বলে কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের
সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই। কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোষ, এটা আমার নূরের নবীর সাধনার দোষ। কি করে পড়বে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাসন করে আসেনি বাবা? আর কার আছে? দুইটা হাত সোজা করে কইনা দেখতে চাই, এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্না করেন। আল কোরআন 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 আল কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন, ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নম্বর হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নম্বর আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন না? أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলোর নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রাসূলের প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রাসূল দুনিয়াতে যা নিয়ে এসেছেন, হুজুর রাসূল কি নিয়ে এসেছেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়া, রাসূল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রাসূল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে, আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে, শুনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা, অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উটের নারী বুড়ি গুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত করতেন না? আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতাম, আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন
কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে এই দিন আমি নবীর মাথা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়ে দিছে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়ে বলে, যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, আমার দাদিন উত্তুদান যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে, এমন একজন নবী তাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না। ও নবী, আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা শরীফে যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ। কথা বলেন না ঠিক না বেঠিক? আমার নবীর উম্মতের দলেরা এবার রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ও মুসলমান, আখিরাত বলতে আপনি কি বুঝেন? এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন, নাকি সারা জীবন বেঁচে থাকবেন? ভাই সাহেব, কারোর সামনে আসার কথা বলার দরকার নেই, যে যেভাবে সেভাবে থাকবে। কষ্ট করে এসে বসতে, যারা দেরিতে আসছে তারা পেছনে বসবে, আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়িয়ে বসবে। ইসলামের জন্য, কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে? বলেন, কষ্ট হবে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনেন, এটার উত্তম যাতে বেশি পাবেন। এই বাদতে কষ্ট বেশি, স্বভাব বেশি। কথা বলেন ঠিক মানে? আমি বলছি যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা, প্রতি কদমে রহমতের ফেরেশতা আমল নামায় সওয়াব লিখতে থাকেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুরা দি সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনি আখিরাত বলতে কি বোঝেন? এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না, হয়তো 100 বছর, 100 বছরে তো নাকি 100 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, আবার কেউ 150-200 বছর বাঁচে। কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। মৃত্যু
মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয়, পরানোর পরে চারজনের চার কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয়। কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাতের মধ্যে মাটি নিল, মিনহা খলাকনাকুম আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন, ওয়া ফিহা নুঈদুকুম এই মাটির মধ্যে ঢুকাইতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে উত্তোলন করবে। মুসলমান এই মাটির নিচে ঢুকে যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ। কথা কোন? কিন্তু ওই কবরের অবস্থা দুই রকম হবে, দুই রকম। মুমিনের জন্য এক রকম আর বেঈমানের জন্য আরেক রকম। মুসলমান এবার আপনারা বলেন মুমিনের জন্য কবর হবে ভালো আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ, বড় কষ্টদায়ক। যারা মানুষের হক মেরে খেয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়ে তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে। যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে, তার ডান দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে ওই ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে, আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে বান্দার ডান দিক দিয়ে বের হবে। তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা, কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা, কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা, কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা। আল্লাহর কসম ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা, কাল হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না। ওই কবরের মধ্যে কবরের মাটি তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্যে থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর এই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসেবে রাখতে চাই কি চাই না? আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। ভাই সাহেব শর্ত হইল যদি আপনি সুদ খান, হারাম খান, পরের টাকা মাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিটা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হয়ে যাবে। এজন্য আসে আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি
জমিদার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা আমার কিনে কাপড় আমায় সাদা সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া মনে রাখবে মনে রাখে কবর দিতে কবরস্থানে জানি কিন্তু কবর কোনটা চিনি না কথা বলে না আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন রাবে রে ভুলিয়া তোমরা রে তোমার মাঝে শরীক রাখিয়া করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে কবর দিও কইরা আমার এ আমার গানপার এলাকার যুবক এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গানপার এলাকার বাবারা তাইলে ওই আখিরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে ওই আখিরাতের মধ্যে যাওয়ার আগে কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা আর আমরা মুসলমান দাবি করি কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিও যাই না কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেবরা জিগাইলে টের পাওয়া যাবে যে হুজুর দুই কাতার মুসল্লিও হয় নাই কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই ঠিক না ঠিক আর জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে যে থুপ করে অনেক গুলা মুসলমান দাবি করো এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না আপনি মুসলমান আপনি নামাজ পড়েন না আপনি মুসলমান আপনি রোজা রাখেন না আপনি মুসলমান আপনি দান সদকা করেন না আপনি মুসলমান আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়েতে গান বাজনা করেন আপনি মুসলমান আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন কথা বলেন না ঠিক না বেটি একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান এটা কোনো কামে মুসলমান না আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা এদের জন্য আমার আল্লাহ পাক রাখেন এমন জাহান্নাম যারা এটা সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায় না দুনিয়াতে কান্দতে কান্দতে মারা যাবে কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায় এজন্য আশিক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না বলেন জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায় না দুনিয়াতে
এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন। আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সবকিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না। আর 4 নাম্বার হইল, শোনো মুসল, 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবারে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝায় দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন দেখেন নাম আনোয়ার হোসেন লস্কর। আবার আপনার নাম মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক না, আমি তোমার কাছে চাইতাম না, মনে করতে চাই না, লাগে কম চাই, আমি তোমার কাছে চাইতাম, কবুল করে ধরে বলেন আমিন।